তোমাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমাদের নিশ্চিত করতে হবে যে তুমি আয়ের জায়গায় আয় করতেছো এবং তোমার জীবন চেঞ্জ হচ্ছে। গত ৩ সেপ্টেম্বর কুমিল্লা রেঞ্জ কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। আব্দুল মোতালেব দেশের তৃণমূল পর্যায়ের প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে গড়ে তোলার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা সৃষ্টির উদ্দেশ্যে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ক্ষুদ্র ঋণের আওতায় সঞ্জীবন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগের কথা তুলে ধরেন। সম্মিলিতভাবে যে আমার যে প্রশিক্ষণ তো সারা বছর হচ্ছে, তখন আমি ওরা ওই প্রশিক্ষণ দিব যে আমার এখানে প্রশিক্ষণ দরকার নাই। ও একটা মনে করো গরুর খামার করবে, এই 16 জনের গ্রুপটা মনে করো একটা কোয়েলের খামার করবে, তারাই বলবো যে যাও তোমার আমি পানি সম্পদের ওখানে ট্রেনিং করতে পাঠিয়ে দিলাম, ওখান থেকে তুমি গিয়া ট্রেনিং করে আসলা, আয়সা তুমি তোমার এটা করার জন্য তো তোমার কোনো ব্যবস্থাপনা নাই, তোমার কাছে টাকা নেই। তখন আমি বলবো যে ঠিক আছে, আমার এখান থেকে আমি তখন ব্যাংকে বলবো তুমি এই যে খামারটা বানাই দাও। এই যে খামার বানাইলা, ব্যাংকই বানায়, আমাদের যে প্লাটুন তাদেরকে আমাদের যে প্রশাসনিক ব্যবস্থাপনা আছে সেটা বানাই দিত। নাহলে হবে কি, ওইটা অনলাইন জুয়াতে চলে যাবে। নাহলে ওই মনে করো নাতির বিয়ে হবে বা ভাইয়ের একটা ওই বিদেশ যাওয়ার জন্য লাগবে, ওখানে চলে যাবে। আলটিমেটলি তুমি তখন কিস্তি দিতে গিয়ে কান্নাকাটি শুরু করবে। তোমাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমাদের নিশ্চিত করতে হবে যে তুমি আয়ের জায়গায় আয় করতেছো এবং তোমার জীবন চেঞ্জ হচ্ছে। সেটা নিয়ে আমরা একটা অলরেডি প্রকল্প ধারণা না, এটার উপরে গবেষণা করে রেডি করে ফেলছি। এটার পাইলটিং একটা কুমিল্লায়, আমরা প্রথম একটা পাইলটিং কুমিল্লায় হবে, খাগড়াছড়ি হবে, বরগুনা হবে, আর আরেকটা আমরা মানিকগঞ্জ বা গাজীপুর এদিকে একটা হবে, টেস্ট করার জন্য যে এটার, কারণ এই যে অর্থনৈতিক যে চক্রটা, যে এই কাজগুলা মানে, কারণ আমরা তো মানুষ আবার খুব ভালো, হ্যাঁ, একজন নিজেরটা খুব ভালো বুঝি, যখন 5 জন মিলে হয় কে কারে বাড়ি দিবে মাথায় খালি সেটা খুঁজি, কারে কত ঠকাইতে পারবো, এরে একটু কম দিই, আমি ভাগেরটা একটু বেশি নিই। তো যখন আমরা একটা বাহিনীর ওই যে ছায়াতলে থাকবো, একটা ওই জাতীয় দায়বদ্ধতা শপথ নিব, তখন আমরা এই জায়গায় কিছুটা নিজেরা ক্লোজার হব। তো সেই টেস্টগুলা করে ফেললে আমরা সমস্ত উপজেলায় একসাথে বাংলাদেশে উই ক্যান লঞ্চ, আমরা শুরু করা যাবে। টাকা কোনো ব্যাপার না, টাকা কোনো ব্যাপার না। প্রশিক্ষিত কর্মঠ ও উদ্যমী সদস্যরা ক্ষুদ্র ঋণের সহায়তায় ভিডিপি সদস্যদের নিজেদের উদ্যোগে ব্যবসা বাণিজ্য, উৎপাদন ও বিভিন্ন কর্মসংস্থানমূলক কার্যক্রমে যুক্ত হতে পারবেন। আমরা নিজেরা কি প্রস্তুত? আমরা নিজেরা কি সেই ধ্যান ধারণা এবং সেই দায়বদ্ধতা নিজেরা কি ব্যক্তিগতভাবে ধারণ করি? সেটা হচ্ছে ব্যাপার। আমি কি আরেকজনকে ঠকাবো না, আমি সবাই মিলে একসাথে ভালো থাকবো, সবাই মিলে একসাথে আমাদের উন্নতি হবে। তারপরেও যারা ভালো ট্যালেন্ট, বুদ্ধিমান, তারা আরো উন্নতি করবে, অসুবিধা নেই, তাদের জন্য আমরা অবারিত উন্মুক্ত থাকবো। বাট বাকি যারা আমরা সমাজের মধ্যে থাকতেছি, পরিবার নিয়ে, সমাজ নিয়ে, মহল্লায়, তারা যেন আমরা ঠিকভাবে একসাথে মিলে থাকতে পারি। সেটা যদি ঠিক থাকে তাহলে বাকি টাকা বা অন্য কোনো কিছুই ব্যাপার না। কারণ এই বাহিনী এমন একটা বাহিনী, 60 লক্ষের যে শক্তি, সেটা এই বাংলাদেশে আর কারো কাছে নাই। তুমি এখানে একটা সাবান, নিম সাবান বানাও না, এই নিম সাবান পুরো বাংলাদেশে সব জায়গায় পৌঁছাই দেওয়া বা ইভেন বিদেশে পাঠাই দেওয়া, সেটা সক্ষমতা এই বাহিনীর আছে, সেটা এই বাহিনীর সক্ষমতা আছে। কুমিল্লা, খাগড়াছড়ি, বরগুনা, গাজীপুর ও মানিকগঞ্জ জেলায় এই প্রকল্পের পাইলটিং কার্যক্রম দ্রুততম সময়ে চালু করা হবে। প্রাথমিক পর্যায়ের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে এবং সদস্যদের আগ্রহ ও উন্নতির ভিত্তিতে পর্যায়ক্রমে সারা দেশে সঞ্জীবন প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর ফলে শুধু আনসার ভিডিপি সদস্যরাই নয়, বরং গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থান ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন সাধিত হবে। হাসান অয়ন, উইকলি ক্লাব।